Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. So guys, আজকে আমরা যাচ্ছি লাঞ্চ করতে বাফেটে। তো সেখানে গিয়ে আজ আমরা কি কি খাবো সেটাই আজকে দেখাতে চলেছি। সো চলো যাওয়া যাক। আর এই প্লেসটা কোন জায়গায় অবস্থিত সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিব। সো আমরা আছি এখন পিলখানা আর আমাদের এখান থেকে যেতে মাত্র 5 মিনিট সময় লাগবে। সো গাইস, আমরা চলে এসেছি সেই বাফেটে। আর দেখতেই পাচ্ছেন আশেপাশের প্লেসটা কতটা সুন্দর। আর এই বাফেটটার নাম হচ্ছে গ্র্যান্ড লাউঞ্জ। আর টেবিলে যে শোপিসগুলো সাজানো আছে সেগুলো আসলে শোপিস না, সেগুলো হচ্ছে ট্রফি। আর তাদের বাফেটে 150+ আইটেম খাবার রয়েছে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। সো এটা হচ্ছে তাদের বসার জায়গা। সো আমরা খাবারের দিকে চলে এসেছি আর এখানে হচ্ছে সব ডেজার্ট আইটেম, যেমন কেক, প্যাস্ট্রি, সেমাই, জেলি ইত্যাদি। আর এখানকার সবগুলো ডেজার্ট আইটেম আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড স্পেশালি এই কেকটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেমন নরম তেমনই তুলতুলে। আমার কাছে কেকটা খুবই ভালো লেগেছে। আর এই পাশটা হচ্ছে সব চাইনিজ আইটেম। সেখানে যে খাবারগুলো দেওয়া হয়েছিল সে খাবারগুলো ছিল একদম স্বাদে পরিপূর্ণ। প্রত্যেকটা খাবারই আলাদা আলাদা টেস্ট, প্রত্যেকটা খাবারই রয়েছে আলাদা আলাদা তাদের ফ্লেভার। তো আমার কাছে তাদের এই বাফেটটা খুবই ভালো লেগেছে। আর তাদের এই পাশটা রয়েছে সব সালাদ আইটেম। আর আমার ফেভারিট খাবার চলে এসেছে, যেটা হচ্ছে জাপানিজ সুশি। অ্যান্ড আমার কাছে সুশিটা খুবই ভালো লাগে। আর এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার সস। সো গাইস, আমি আমার খাবার নিয়ে চলে এসেছি। রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, সুশি অ্যান্ড সালাদ। আমি এখানে খাবার অল্প অল্প করে নিয়েছি, কারণ যেহেতু এটা বাফেট, পর্যাপ্ত সময় আছে হাতে। সো খাবার অপচয় করা একদমই ঠিক না। ভালো লাগলে আবার যে নিয়ে আসবো। সো এটা হচ্ছে আমার ড্রাই আইটেম। অ্যান্ড এই পাশটা নিয়েছি আবার চাউমিন। আর এখানে নিয়েছি হচ্ছে কেক। আর অনেককেই দেখা যায় যে তারা বাফেটে গিয়ে প্লেট উঁচু উঁচু করে খাবার নেয়, সেটা কিন্তু ঠিক না। কারণ দেখা যায় কি, আপনি নিলেন এতগুলো কিন্তু আপনি খেতে পারলেন না, পরবর্তীতে দেখা যায় কি সেই খাবারটা অপচয় হয়। তো আপনারা যারা বাফেটে যান তারা অবশ্যই খাবার টেস্ট করার জন্য প্রথমে অল্প নেবেন। যদি আপনার সেই খাবারটা ভালো লাগে অবশ্যই সেটা পুনরায় যেয়ে আবার নিয়ে আসবেন। তো আমি এখানে তাই করেছি। আমি এখানে প্রথমে অল্প খাবার নিয়ে এসেছি, তারপরে ভালো লাগলে আবার যে সেই আইটেমটা আবার যে নিয়ে আসবো। তো এখানে কি আমার খাবারটা অপচয় হবে না। অ্যান্ড আমার কাছে সুশিটা হচ্ছে সবথেকে ফেভারিট খাবার। অ্যান্ড আপনাদের কাছে কার কার কাছে সুশি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবেন।
আর এই সুশির টেস্টটা ছিল জাস্ট অ্যামেজিং। আমার কাছে তাদের প্রত্যেকটা আইটেমই ভালো লেগেছে। রাইস থেকে শুরু করে ডেজার্ট আইটেম, স্যুপ আইটেম এবং সবগুলো আইটেম আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমার কাছে রাইস আর ভেজিটেবলটা খুবই ভালো লেগেছে। আর এই চাউমিনের টেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে ঝুরা গরুর মাংস এবং নান রুটি। আর এখন এনেছি ফুচকা এবং মোমো। আর এই ফুচকাগুলো বাইরের ফুচকা থেকে একদমই আলাদা। স্বাদে ও মানে এই ফুচকাগুলোকে আমি 10-এর ভিতরে 10ই দিব। সো এখানে আবার আমাকে ফুচকা বানিয়ে খেতে হবে। সো আমি তো তেমন ফুচকা বানাতে পারি না, সো যতটুকু পেরেছি ততটুকুই বানিয়েছি। আর এখানকার ফুচকা এবং মোমোর টেস্টগুলো খুবই দারুণ ছিল। সো এখন আমি ডেজার্ট আইটেম টেস্ট করব। আর ডেজার্ট আইটেমের ভিতরে আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই লাল কেকটা, কারণ এই লাল কেকটা যেমন সফট, খেতেও দারুণ। আর এই কেকটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। আর আমার কাছে এখানকার সবগুলো আইটেমই খুব ভালো লেগেছে। আর আমি এ পর্যন্ত যতগুলো বুফে গিয়েছি সবগুলো বুফের কেকগুলো খুবই স্বাদের হয়। এছাড়াও এখানকার চকলেট কেকটা এবং অরেঞ্জ কেকটা খুব মজা ছিল। আর আপনাদের কাছে কোন ফ্লেভারের কেকটা সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর আমার কাছে অরেঞ্জ ফ্লেভার এবং চকলেট ফ্লেভারের কেকগুলো খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে রেড জেলি, আর এই রেড জেলিটা খেতেও খুব মজা ছিল। আর আমার কাছে যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই এবং কেকটা ভালো লেগেছে, তাই আমি আবারও গিয়ে রেড কেক এবং ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছি।
সো এখানে আমি এনেছিলাম চকলেট কেক এবং হচ্ছে রেড কেক, কারণ আমার কাছে রেড কেকটা খেতে খুবই ভালো লেগেছে। আর আবারও বলতে চাই, খাবার কোনোভাবে অপচয় করা যাবে না। অল্প আনবেন, অল্প খাবেন, ভালো লাগলে আবার নিয়ে আসবেন। আর এখন ডেজার্টের আইটেম শেষ, তো এখন আমি এনেছি ফ্রুট স্যালাড। আর এই ফ্রুট স্যালাডটা তৈরি করা হয়েছিল তরমুজ, আপেল, মালটা ও আনারস দিয়ে। আমার কাছে এই আইটেমটাও খুবই ভালো লেগেছে। আর আপনাদের কাছে এই বুফের খাবারগুলো কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। সো গাইস, ভিডিও শেষে বলতে চাই, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো আল্লাহ হাফেজ।